আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন বর্তমান বাজারে জিনিসপত্রের যেরকম চড়া মূল্য, তাতে আমাদের মধ্যবিত্ত চাকরিজীবীদের সংসার চালানোই কষ্ট হয়ে গিয়েছে। তাই আজকে আমি মধ্যবিত্তদের নিয়ে একটি কবিতা লিখেছি। আমার কবিতার নাম মধ্যবিত্ত। তো শুরু করছি কবিতাটি। বাড়ি ভাড়া, বাজার সদাই, ছেলে মেয়ের আবদার, বেতন তুলে মধ্যবিত্তের হিসাব মেলান ভার। স্কুল খরচ আর দোকান বাকি, এসব জ্বালায় মরে, শত চিন্তায় ঘুম আসে না, এখন কি যে করে। ডজন ডজন ডিম কিনত, এখন কেনে হালি, মাছের বাজার যাবার আগেই পকেট তার খালি। এখন তিত্তা পুঁঠির চুরচুরিতে ইচ্ছা জাগে তার, 1 কেজি পেঁয়াজ কিনতে টাকা 200 নিচে ধার। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এখানে একটু বলে রাখি, আমি এখানে তিত্তাপুত্রী শব্দটি ব্যবহার করেছি। অনেকে হয়তো এটা বুঝতে পারবেন না। আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা এটাকে ছোট ছোট পুঁটি মাছকে তিত্তাপুঁটি বলে, যেটা খেতে একটু তিতা টাইপের, কিন্তু দাম সস্তা। যাই হোক, পরের লাইন থেকে শুরু করছি। বছরান্তে গোস্ত রুটির ইচ্ছা যদি জাগে, 1 টুকরা গোস্ত কি মিলবে সবার ভাগে। দুধ চাটা ছেড়ে দিয়ে করছে একটা কাম, রং চা খাবে ঘন ঘন, কমলে চিনির দাম। 3 মাসের ভাড়া বাকি, করছে মালিক রাগ, দেখা হলেই ধমক দেয়, বলে তোরা ভাগ। অবশেষে মধ্যবিত্ত কি আর করবে ভাই, জমি বিক্রির বিজ্ঞাপন দেয়, উপায় যে আর নাই। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমার কবিতাটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, এবং কোনো মতামত থাকলে কমেন্ট করুন, এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।